গুড ইভিনিং সবাইকে। আজকে পজিটিভ বার্তার উদ্যোগে কুইজ কম্পিটিশনটি কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের তরফ থেকে স্টার্ট করা হচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন, এমসিকিউর ফুল ফর্ম কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একদম সঠিক উত্তর। রেশমিকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য রেশমা ম্যাডামকে অনুরোধ করছি। আমাদের পরবর্তী কোশ্চেন, রামধনুর মধ্যে কটি রং থাকে? ষাটটি। হ্যাঁ, কি কি? সাদা, কালো, সরি, লাল, হ্যাঁ, বেগনি, নীল, লাল, হলুদ, আর একটি সবুজ আর কমলা। একটু ভালো করে, ভুল হয়েছে। তো আসছে না, মনে করছে না। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ আর কমলা, লাল। বিবজিওর বলা হয় বা বাংলায় বেনিয়া সহ বলা বলে। একদম সঠিক উত্তর। আমি ম্যাডামকে ডেকে নেব ম্যাডামের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, লাংসের মধ্যে যে আবরণটি থাকে তার নামটি কি? লাংসের আবরণের নাম কি? লাংস। প্লুরাল। একদম সঠিক উত্তর। আমি সুমনা ম্যাডামকে ডেকে নিচ্ছি ম্যাডামকে পুরস্কারটি দেওয়ার জন্য। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কিডনি রিলেটেড যদি কোনো সমস্যা হয়, কিডনি রিলেটেড, তাহলে আমরা কোন ডক্টরের কাছে যাব? হ্যাঁ, ম্যাডামকে ডেকে নিচ্ছি অ্যান্সারটি বলার জন্য। আচ্ছা, নেফ্রোলজিস্ট। একদম সঠিক উত্তর। হ্যাঁ, আপনাকে ডেকে নিচ্ছি ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। পরবর্তী কোশ্চেন, আইফোন কে আবিষ্কার করেন? আইফোন কে আবিষ্কার করেন? মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে এসে অ্যান্সারটি বলুন। স্টিভ জবস। হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমি ম্যাডামকে ডেকে নিচ্ছি ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। ভুলে গেছিলাম, দেখতে পাইনি। আচ্ছা, নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। অনুপম রয় সবাই জানেন তো? অনুপম রয় ফার্স্ট ওয়াইফের নাম কি? ফার্স্ট ওয়াইফ। হ্যাঁ, আপনি আসুন। শ্রেয়া চ্যাটার্জি। হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমি রেশমা ম্যাডামকে ডেকে নিচ্ছি ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নার্সিং এর জনক কাকে বলা হয়? নার্সিং এর জনক কাকে বলা হয়? ম্যাডাম একটু এখানে এসে অ্যান্সারটা বলবেন। নাইটিঙ্গেলস। হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমি সুমনা ম্যাডামকে অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সবাই হাততালি দেবেন। নেক্সট কোশ্চেন, কোন জায়গা দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত? দ্য ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত কোন জায়গা? আসানসোল। হ্যাঁ, একদম সঠিক উত্তর। আমি স্যারকে ডেকে নেবো ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সবাই জোরে হাততালি দেবেন। নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোন চারটি হরমোনকে হ্যাপি হরমোন বলা হয়? হ্যাপি হরমোন নামে পরিচিত কোন চারটি হরমোন?
হ্যাপি হরমোন নামে পরিচিত কোন 4টি হরমোন? হ্যাপি হরমোন নামে পরিচিত কোন 4টি হরমোন? ডোপামিন, অক্সিটোসিন, এন্ডরফিন আর সেরোটোনিন। একদম সঠিক উত্তর। আমি স্যারকে ডেকে নেবো ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। ফার্মেসি স্যারকে ডেকে নেবো ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকের। পরীক্ষা কে আবিষ্কার করেন বা পরীক্ষার জনক কে? পরীক্ষা, আমরা যে এক্সাম দিই, পরীক্ষার জনক কে? হেনরি ফিশেল। একদম সঠিক উত্তর। আমি ম্যাডামকে ডেকে নিচ্ছি ওর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সবাই জোরে হাততালি দেবেন। আমি পজিটিভ বার্তা নিয়ে আখিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। গুড আফটারনুন। পজিটিভ বার্তা নিয়ে আমি 2-4 কথা বলছি। পজিটিভ বার্তা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদের পজিটিভ ধারণাকে আমাদের নিয়ে আসা হয়। আমরা প্রতিনিয়ত প্রতিদিন নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে জর্জরিত। পথে ঘাটে যেখানেই যাই না কেন সব কিছুর মধ্যে নেগেটিভ জিনিসটা আমরা দেখতে পাই, পজিটিভ জিনিসটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না। যে কোনো জিনিসের দুটো দিক থাকে, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। সেই দিক থেকে আপনাদের সকলে বিচার করে পজিটিভ চিন্তাধারা বা পজিটিভ চিন্তাভাবনা গ্রহণ করুন। সেই পজিটিভ চিন্তাধারাকে একটা প্ল্যাটফর্মের রূপ দিয়েছেন আমাদের মাননীয় মলয়পীঠ মহাশয়। এই পজিটিভ বার্তার আপনাদের সকলের আমন্ত্রণ রইল। এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আমাদের একটা গ্রুপ আছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। প্রতিদিন সেখানে মিটিং হয় রাত্রি 8:30টার সময়। আপনারা প্রত্যেকেই প্রেজেন্ট থাকবেন, তাহলে আমাদের যে পজিটিভ চিন্তাভাবনার যে মূল ধ্যান ধারণা সেটা সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। যদিও পজিটিভ চিন্তাভাবনা কি সেই সম্পর্কে আমি 2-4 কথা বললাম, তো আপনারা যদি মিটিংটার মধ্যে জয়েন হন বা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হন, এটা আরও ভালো করে বুঝতে পারবেন। আর আমাদের যে এই কুইজ কম্পিটিশনটি হচ্ছে, এটিও আমাদের পজিটিভ বার্তার উদ্যোগেই হচ্ছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার। শুভ সন্ধ্যা জানিয়ে আজকে কুইজ কম্পিটিশনটি এখানেই শেষ করছি।